টার্ম ফ্রোজেন শোল্ডার। মানুষ কমপ্লেনটা মেন করে যে আমি হাত তুলতে পারছি না, অনেকটা বছর পেরিয়ে গেল আমার হাত ওঠে না এবং আমি কোনো চুল আঁচড়াতে পারছি না, কোনো কাজ করতে পারছি না, কাঁধের কাছে বিশাল ব্যথা, কেউ টাচ করতেই পারছে না, আমার এত যন্ত্রণা। পরে দেখা যাচ্ছে ফ্রোজেন শোল্ডার। সেইখান থেকে মানুষ নয় পেইন কিলার নয় অপারেশন এই জায়গায় পৌঁছে যাচ্ছে, কিন্তু সেটা তারা চান না, তারা সুস্থ হতে চান স্বাভাবিকভাবে। কিভাবে সেটা সম্ভব? দেখো, প্রথম ঘটনাটা হচ্ছে যে আজকের ডেটে পেন কিলার বা স্টেরয়েড বা অপারেশন করে কি মানুষ ভালো হতে পারছেন, প্রশ্নটা এখানেই আছে। আজকে দিনের পর দিন কিন্তু প্রবলেমসটা কিন্তু যেখানে ছিল সেখান থেকে কিন্তু বাড়তে বাড়তে একটা পজিশন এসে যায়, মানুষ হাতটা মুভমেন্ট করতে পারে না, পেছনের দিকে নিতে পারে না, সব দিক দিকেই প্রবলেম। আজকে এই যে ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস আছে, আজকে এইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস নিয়ে, যে স্যার আমি মাথায় হাত দিতে পারছি না, আমার কাপড় চোপড় পরতে অসুবিধা হচ্ছে, রান্নাঘরে রান্না করতে অসুবিধা হচ্ছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে থেকে তারা এটা দেখতে পাচ্ছেন যে তারা স্বাভাবিক লাইফে ফিরতে পারছে। তার মানে হাতটা আবার কাজ করতে আরম্ভ করছে, যে হাতটা লক হয়ে গেছে সেই হাতটা কিন্তু আবার তার জেলটা রিফরমেশন হচ্ছে, রিফরমেশন হলেই কিন্তু আবার হাতটা কিন্তু আপনার কলকবজার মতো ওটা নর্মাল জায়গায় আবার ফিরে আসছে। কি হয় যে জেলগুলো ড্রাই হয়ে যায়, যখন জেল ড্রাই হয়ে যায় তখন কিন্তু আপনার হাতের মুভমেন্টগুলো কিন্তু আস্তে আস্তে রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং সেটা দেখা যায় কারো একটা হাতের প্রবলেম হচ্ছে, কারো দুটো হাতের প্রবলেম হচ্ছে, কারো দুটো হাতই অকেজো হয়ে গেছে। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক সেইখান থেকে মানুষকে সুস্থ লাইফে মানুষকে ফিরিয়েছে। যারা আজকে ট্রিটমেন্ট করছেন প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পেরেছেন যে রাঙ্গুলি আয়ুর্বেদিক আসার পরে প্রশ্ন নেয়, উত্তর এটাই আছে যে আমি ভালো হচ্ছি। একটা কথা বলি পবনদা, আজকে ফ্রোজেন শোল্ডারের যন্ত্রণায় বহু মানুষ মানে মানে নাস্তানাবুদ হয়ে গিয়েছে এবং তাদের জীবনধারাটাই হয়ে গেছে নয় পেনকিলার খাওয়া, নয় স্টেরয়েড খাওয়া, এটাই তাদের লাইফস্টাইল। সেইখানে যারা দীর্ঘ সময় ধরে এই ট্রিটমেন্টটির মধ্যে রয়েছেন তারা ডেফিনিট করে কিন্তু রাঙ্গুলির হাত ধরতে চাইছে। এবার বিষয়টা হচ্ছে আমি একটা ফ্রেশ পেশেন্ট, মানে ভার্জিন পেশেন্ট, আমি রাঙ্গুলির হাত ধরলাম, সেটা একরকম। আর যে অলরেডি একটা অন্য প্যাথের ট্রিটমেন্টে রয়েছে সে যখন আসছে তখন একটা টেনশনও কাজ করে যে আদৌ কি আমি সুস্থ হব, সেই জায়গাটা রাঙ্গুলি একটা বড় উত্তর মনে হয়। অ্যাকচুয়ালি দেখো, আমাদের কাছে যত পেশেন্টই আসে কেউই ভার্জিন নয়। ম্যাক্সিমাম সব পেশেন্ট সব জায়গায় ঘুরে যখন দেখে যে আর কোথাও ট্রিটমেন্ট হচ্ছে না তখন রাঙ্গুলি আয়ুর্বেদ আছে। এবং রাঙ্গুলি আয়ুর্বেদ কিন্তু তখন আমরা কিন্তু প্রতিটা পেশেন্টকেই সেই রেসপেক্টটা দিই, যারা এন পোর্শনে আসছে কি প্রথমে আসছে আমাদের কাছে ওটা গুরুত্ব নয়, প্রবলেম নিয়ে আসছে এবং প্রবলেম থেকে তাকে কীভাবে নিস্তার দেওয়া যাবে সেই রাস্তাটাকেই চিন্তা করা হয় এবং সেখান থেকে প্রতিটা পেশেন্ট আজকে নিজেকে সুস্থ করতে পেরেছে। আমাদের চিন্তাধারার সঙ্গে তাদের ম্যাচিংটা হচ্ছে এবং তারাও এই কনফিডেন্সটা ফিরে পাচ্ছেন যে এত বছর নষ্ট করার পরেও যখন রাঙ্গুলি আয়ুর্বেদিকে আজকে আমি ভালো আছি, তার এর থেকে বড় প্রশ্ন উত্তর কিছু নেই। একদমই তাই।